হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 104 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে, আকা এটির 15 দিনের কালেকশন নিয়ে, মিরাই এই মুভির 7ম দিনের কালেকশন নিয়ে, পরম সুন্দরী এটির 21 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির 104 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এই মুভির 36 দিনের কালেকশন নিয়ে। দেবসার অভিনীত ধূমকেতু মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে, কিন্তু হিন্দি মার্কেট থেকে পরম সুন্দরী খুবই বেটার কালেকশন করছে। ভাগি 4-এর মতো মুভি রিলিজ হয়েছে, ফ্লপ ডিজাস্টার হয়েছে, কিন্তু পরম সুন্দরী ব্লকবাস্টারের পথে। মুভিটি লাইফ টাইমে 150 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং ইন্ডিয়ার মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলব উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হল জাহিদ হাসান স্যার। এটি নিজেদের 104 দিন কমপ্লিট করেছে। উৎসব মুভিটি অলরেডি একটি ব্লকবাস্টার মুভি, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। লাইফ টাইমে এটি 20 কোটি প্লাস বিজনেস করতে পারে এবং উৎসব বক্স অফিসে 150 দিনের বেশি রান করার সম্ভাবনা রয়েছে। জাহিদ হাসান স্যার এই মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে। নিজের 104 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 16 কোটি 67 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা তো আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে 150 দিন পর্যন্ত সাপোর্ট করবে এবং সাপোর্টের মাধ্যমে মুভিটি 20 কোটি প্লাস বিজনেস করবে। আমরা আশা করছি এটি অবশ্যই 150 দিনের অধিক রান করতে পারবে। এখন কথা বলবো বহুরূপ নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হল সোহম চক্রবর্তী স্যার। এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। বহুরূপ মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। 2 কোটি রুপির বাজেটের এই মুভি 2 কোটি প্লাস বিজনেস করলে ক্লিন হিট হতে পারে। যদি পুজোর মুভিগুলি ভালো হয় তাহলে বহুরূপের মতো মুভি ওয়াশ আউট হতে পারে, না হলে বহুরূপ বক্স অফিসে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি এটি ওয়েস্ট বেঙ্গল থেকে দারুণ কালেকশন করবে এবং লং টাইম এটি রান করারও একটি সক্ষমতা রাখছে। 21 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 41 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বহুরূপ না থাকেন, দেখবেন সোহম চক্রবর্তী স্যার অভিনীত বহুরূপ মুভিটি কেমন হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এই মুভির জন্য ওয়েট করেছে। এটি একটি আপকামিং মেগা প্রজেক্ট ছিল, কিন্তু এটি ভালো কালেকশন আনতে পারেনি। আমরা আশা করেছিলাম এটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভির যেই রকম কালেকশন, লং টাইমে মুভিটি সর্বোচ্চ 1 কোটি 75 লক্ষ রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো আঁকা নিয়ে। বাঁচল 35 লক্ষ টাকা, লিড হল আফরান নিশু স্যার। আঁকা একটি ওয়েব সিরিজ, এটি 15 দিন ওটি প্ল্যাটফর্মে কমপ্লিট করেছে। হইচয়ের এই মুভিটি দর্শকদের পছন্দ করেছে। ওয়েব সিরিজটি যখন রিলিজ হয়েছে আমরা আশা করেছিলাম খুবই ভালো কালেকশন এনে দিবে এবং অবশ্যই এটি ওটি প্ল্যাটফর্ম থেকে ভালো কালেকশন এনেছে। ওটি দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। হইচই এটি লং টাইম রান করতে পারে এবং লাইফ টাইম এটির কালেকশন ভালো হতে পারে। আপনি জানিয়ে দেয় ওটি প্ল্যাটফর্ম থেকে একটি ওয়েব সিরিজ, মুভি বা বিভিন্ন রকম যেরকম সিরিজ চলে সকল কিছু কিন্তু প্রফিটেবল বিজনেস করতে পারে। এদের 15 দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির আনুমানিক কালেকশন হল 73 লক্ষ টাকা। আঁকা অলরেডি ওটিতে সাকসেসফুল হয়েছে। আপনি জানিয়ে দেয় ওটিতে কিন্তু কোনো সাকসেসফুলের কোনো ট্যাগ দেয় না, কিন্তু যখন একটি ভালো ভিউ ওটি প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায় তখনই বোঝা যায় এটি সাকসেসফুল হবে কিনা। বিভিন্ন বক্স অফিস বা ট্রেডাররা বর্তমানে ওটিটির বিভিন্ন কন্টেন্টকেও কিন্তু রিভিউ দেওয়া শুরু করেছে। এখন কথা বলবো মিরাই নিয়ে। বাজল 60 কোটি রুপি, লিড হল তেজা সাজ্জা স্যার। এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। মিরাই অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। তেলুগু থেকে মুভিটি মেগা ব্লকবাস্টার হবে। আপনারা জানিয়ে দেয় মিরাই তেলুগু ইন্ডাস্ট্রির মুভি হলো, অলরেডি এটি সাউথেও একটি ভালো কালেকশন করছে, কারণ মুভিটি তামিলনাড়ু, তেলুগুতে, কর্ণাটক, আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় ভালো কালেকশন করেছে। হিন্দি মার্কেটে তেজা সাজ্জা স্যারের মিরাই কিন্তু খুবই স্ট্রং কালেকশন করছে, যার কারণে আশা করা যায় লং টাইমে আরও ভালো কালেকশন করবে। নিজেদের 7ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 101 কোটি রুপি। আপনারা যদি এখনও মিরাই না থাকেন, দেখবেন তেজা সাজ্জা স্যার অভিনীত মিরাই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী মিরাই লং টাইমে বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মিরাই লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো পারাম সুন্দর নিয়ে বাজলো 60 কোটি রুপি। লিড হলো সিদ্ধার্থ মালহোত্রা স্যার, এইটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। পারাম সুন্দরী রিসেন্ট টাইম বলিউড থেকে রিলিজ হয়েছে, খুবই পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা স্যারকে বলিউডের দর্শকরা অনেক বেশি পছন্দ করে। পারাম সুন্দরী পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পাচ্ছে। লং টাইমে এটির কালেকশান কমপক্ষে আমরা আশা করছি 150 কোটি রুপি প্লাস হবে, যদি দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করে। তো এটি বক্স অফিসে 100 দিন রান করার সম্ভাবনাও রয়েছে। এদের 21 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 94 কোটি রুপি। আপনারা যদি এখনও পরম সুন্দরী না থাকেন, দেখবেন সিদ্ধার্থ মালহোত্রা স্যার অভিনীত পরম সুন্দরী মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। পরম সুন্দরী অলরেডি ক্লিন হিট। 60 কোটি রুপি বাজেটের এই মুভিটি যখন 80 কোটি প্লাস বিজনেস করেছিল তখনই ক্লিন হিট হয়েছিল, কারণ থিয়েটারিক্যাল ভ্যালু এটির কম। এটি খুবই কম বাজেটে বানানো হয়েছে এবং সাকসেসফুল খুবই দ্রুত হয়েছে। আমরা আশা করছি এটি 150 কোটি রুপি প্লাস বিজনেস করে বিগেস্ট ব্লকবাস্টার হবে। এখন বলবো তাণ্ডব নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এইটি নিজেদের 104 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব বর্তমানে বক্স অফিসে ভালোই রান করছে, দর্শকরা সাপোর্ট করলে তাণ্ডবের লং টাইম কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি সাকিব খান স্যার এই মুভিটি লং টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে একটি বেটার কালেকশন আনবে। তাণ্ডব একটি মেগা প্রজেক্ট ছিল, 100 কোটি টাকা প্লাস বিজনেস মুভিটি করতে পারত, পাইরেসির কারণে মুভিটি পিছিয়ে গিয়েছিল। নিজেদের 104 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 81 কোটি 40 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটির কালেকশন কত হতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে এটি 82 থেকে 83 বা 85 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং অবশ্যই তাণ্ডব বক্স অফিসে 150 দিন রান করবে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে বাঁচলো 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম, এটি নিজেদের 36 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি ওয়েস্ট বেঙ্গল থেকে একটি বেটার কালেকশন এনেছে, ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে এটি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইফ টাইম একটি ভালো কালেকশন আনবে। আমরা আশা করতে পারি ধূমকেতু 100 দিন রান করবে, কিন্তু আমরা জানিয়ে দিই আপকামিং পুজোতে 3টি ওয়েস্ট বেঙ্গলে মুভি রিলিজ হতে যাচ্ছে। একটি হলো রঘু ডাকাত, একটি রক্তবিষ্টু, আরেকটি হলো দেবী চৌধুরানী। তো সকল মুভি মিলিয়ে ধূমকেতু শো কমতে পারে, কালেকশন অনেক কমে আসতে পারে। এদের 36 দিনে অল ইন্ডিয়া গোস্টেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 26 কোটি 66 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি দেব স্যারের এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে 30 কোটি প্লাস বিজনেস করবে। ধূমকেতু মেগা প্রজেক্ট ছিল না, পোস্টপয়েন্টের মুভি ছিল, ভালো হাইপ এটি ক্রিয়েট করতে পেরেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ধারণ কালেকশন মুভিটি আনতে পেরেছে। ধূমকেতু, তাণ্ডব, উৎসব, বহুরূপ, আকা, মিরাই এবং পরম সুন্দরী, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।